আল্লাহু আকবার। যিনি থাকা তিনি যেন থাকতে পারেন নাই, যিনি দুনিয়াতে থাকার কথা ছিল তিনি যেন থাকে না থাকতেন, তিনি যেন থাকেন নাই, তো আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল যাও আমার বন্ধুকে সালাম দিবা, আজরাইলকে নিয়ে যাও সালাম দিবা, বন্ধু অনুমতি দিলে ঢুকবা, যদি অনুমতি না দেয় সোজা চলে আসবা, আমার বন্ধু অনুমতি দিলে ঢুকবো। যুবক তোমার থেকে অনুমতি নিবে না, আমার থেকে অনুমতি নিবে না, আমার হায়াত আর তোমার হায়াতের হিসাব আল্লাহ পুঙ্খানে বুঝে নিবেন, কিন্তু কখন শেষ হয়ে যাবে, কখন আজরাইল চলে আসবে, আমার আপনার কারো থেকে অনুমতি নিবে না। আল্লাহু আকবার। যার থেকে অনুমতি নেওয়া শুধু একজন থেকেই অনুমতি নিতেন, আল্লাহর হাবিব বলছেন, অনুমতি দিতেন চলে গেছেন। আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে নিয়ে আসো, অনুমতি না দিলে আসার দরকার নাই। ঠিক আল্লাহর হাবিব অনুমতি দিতেন চলে গেছেন। যুবক আমাকেও চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে, এই সঙ্গ ছেড়ে দিতে হবে, এই মুহাব্বত ছেড়ে দিতে হবে, এই ভালোবাসা ছেড়ে দিতে হবে। এজন্য কবরে যেহেতু যাওয়াই লাগবে, কবরে যেহেতু ঢুকাই লাগবে, এটাই চির সত্য, এর চেয়ে সত্য আর কিচ্ছু হতে পারে না। আস্তিক বলেন আর নাস্তিক বলেন, প্রত্যেকটা মানুষ এই কথা বলতে স্বীকার করতে বাধ্য যে জন্ম যেহেতু হয়েছি মৃত্যু অনিবার্য, মৃত্যু একদিন হবেই হবে। এজন্য চলে যেতেই হবে। কোথায় যাব, কার কাছে যাব, কি নিয়ে যাব, এই তিনটা প্রশ্ন তুমি হল করে যাও। কোথায় যাব, কার কাছে যাব, কি নিয়ে যাব। যদি কবরে যাওয়া লাগে, জান্নাত যদি তুমি বিশ্বাস করে থাকো, জাহান্নাম যদি তুমি বিশ্বাস করে থাকো, যুবক গুনাহ ছেড়ে দাও, দুনিয়ার এই বন্ধু আর বান্ধবীর মায়া ছেড়ে দাও, দুনিয়ার এই নষ্ট গান্দা প্রেম ছেড়ে দাও, দুনিয়ার এই গান্দা মহব্বত ছেড়ে দাও, শুধুই আল্লাহকে মানো, আল্লাহর হাবিবের তরিকা মতো চলো। কসম আল্লাহ, তোমার মৌত যেদিন আসবে, আল্লাহু আকবার, তোমার মৌতটা হবে সাহাবাদের মতো মৌত। তোমার মৌতে হাসতে হাসতে পেরে তারা তোমাকে ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাবে। আর পক্ষান্তরে যদি তোমার মৌতে পচা গান্দা গুনার জিন্দেগিতে হয়, তো যুবক তুমিও শুনিয়ে রাখো, তোমার কবরটা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিবে। যুবক দুনিয়ার আগুন সহ্য করা যাবে, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। এজন্য হাত অদর্শী পায়ে অদর্শী, মৌত আসার আগে আগে আমরা মৌতের সামান তৈরি করি, আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মতো চলি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মৌতের সামান তৈরি করে কবরে যাওয়ার